मुख्तसर का करियम खत्म होने जा रहा है पहुंचे डेके নিচ্ছি যাকে আপনারা বোকা বাক্স অর্থাৎ দেখেছেন স্টার জলসায় আলতা সিরিয়াল এবং সঙ্গে বহু সিরিয়াল খ্যাত পৌঁছে গ্ল্যামার কুইন সকলের ভালোবাসার অভিনেত্রী এবং যাকে দেখলে মন থেকে ছুতে ইচ্ছা করে পৌঁছেই বলতে আলতা ফরিংয়ের মিলি। আচ্ছা আলোগুলো একটু সামনের দিকে দাও, আমি দেখি সামনের মানুষদের। আমি আছি সবাইকে হ্যালো নমস্কার, আমার নাম খেয়ালি মণ্ডল, তোমাদের ফড়িং, তোমাদের মিলি। আজকে আছি অনেকক্ষণ, অনেক গান আড্ডা মজা নাচ অনেক কিছু হবে, আর সেই জন্যই বলছি একটু আমি সামনের মানুষজনকে একটু দেখতে চাই, একটু লাইটগুলো ওদিকে দাও। লাইটটা একটু ওদিকে দাও, চলো। আচ্ছা হালকা ওকে এবার দেখতে পাচ্ছি সবাইকে হ্যালো 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 হ্যালো। মিলি চলছে, কালকেই সানডে আমাদের সোনা সংসার গেছে অ্যাওয়ার্ড শো, আশা করছি কালকে দেখেছো কেউ কেউ। আর এছাড়া জি5-এ তো সবসময় অ্যাভেলেবেল থাকেই, কালকে না দেখলেও আজকে বা কালকেই দেখতে পারো, কারণ কালকে আমার একটা খুব ভালো পারফরমেন্সও ছিল। তো আজকে যতক্ষণ স্টেজে আছি অনেক কথা হবে, এখানে অনেক পারফরমেন্স হবে। আমি জানি অনেকের অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানার ইচ্ছা আছে, যতটা সম্ভব হবে ততটুকু ডেফিনেটলি চেষ্টা করব, বাট কথা তো চলতেই থাকবে। একটা গান দিয়ে আমরা শুরু করে দিই, তারপর এগোবো আস্তে আস্তে। অবশ্যই, কিন্তু তার আগে মিলির জন্য যারা অপেক্ষা করছিলে কোথায়, এই তো क्या बात লাভলি। তো যাই হোক, মিলি আসার কথা ছিল, এসছে, তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে, এবার কি বাড়ি পাঠিয়ে দেবো নাকি? বাড়ি পাঠাবো না, তাহলে কি হবে? কি হবে? গান হবে? আরে ও তো অ্যাক্ট্রেস, ও কি গান গাইতে পারে? চেষ্টা করে দেখছি। আরে বাবা, মানে সমস্ত ভিডিও দেখে নিয়েছে, বুঝতে পারছো তো? না আমি আমার যে কটা শো গেছে আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। আমি এমনিও প্রফেশনাল সিঙ্গার নই, আমার মা আমার দিদি দুজনেই সিঙ্গার, বাট আমি ছোট থেকে নাচ নিয়ে ব্যস্ত থেকেছি, গানটা নেহাতি শখে গাই, কিন্তু চেষ্টা করবো আজকে, সবার ভালোবাসা থাকলে আশা করছি ভালো হবে। সব থেকে বড় কথা, আজকে যেখানে রয়েছো জানো, এখানে মনসা মাতার অনুষ্ঠান চলছে, আর যখন মনসা মায়ের অনুষ্ঠান চলছে সেখানে গলা খারাপের কোনো প্রশ্নই আসে না, যদিও হয় মা ঠিক করে দেবে, কি তাই তো? লাভলি, আমরা এতদিন জানতাম শুধু অভিনয়টা কেউ করে, কিন্তু এখন দেখছি গানটাও কিন্তু ভালো গায়, কি তাই তো? তো চলো, অবশ্যই এরপরেও আবার আমরা এরপরেও আরো গান শুনবো, কথা শুনবো, ডায়লগ শুনবো, সমস্ত কিছু শুনবো, কিন্তু তার আগে মঞ্চে আমি একটু ডেকে নিই আজকে রাজদূত সঙ্গে ক্লাবের আগামী দিনের, মানে আগামী বছরে অ্যাডভান্স যিনি চিন্তা ভাবনা করেন, আজকে এই অনুষ্ঠানটা, অর্থাৎ আজকের দিনের অনুষ্ঠানটা 1 বছর আগেই প্ল্যানিং হয়ে গেছিল, আর সেই মানুষটিকে ডেকে নেব যার পরিকল্পনায় এত সুন্দর অনুষ্ঠানটি হচ্ছে, এবং আগামী দিনের অনুষ্ঠানও কিন্তু এখন থেকে পরিকল্পনা হয়ে গেছে। তো মঞ্চে ডেকে নিচ্ছি তাপস মিত্র এবং বাবুলাল দাস মহাশয়কে। প্লিজ মঞ্চে ডেকে নেব আমি তাপস মিশ্র দাদাভাই এবং বাবুলাল দাস দাদাভাইকে, এবং মঞ্চে রয়েছে আপনাদের সকলের সেই মিলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একটু বরণ পর্বটা আপনার সাথে নেই, আর যোদ্ধা একটু তালি হবে সবাই মিলে। আমরা ফুল দিয়ে কিন্তু আমরা তাকে বরণ করে নিলাম, আর এটা বরণ নয়, এটা আমাদের ঘরের মেয়ে করে নিলাম, তার কারণ আমরা শিল্পীরা সেই ঘরের মেয়ে না হলে, পাড়ার মেয়ে না হলে কিন্তু অনুষ্ঠান একদম করতে পারি না, তাই তো? একদমই তাই। আর অবশ্যই এরপর আপনি যাকে রেখে নেবো সেই ভবদাকে, মানে ভবতোষদাকে আমি রেখে নেবো। প্লিজ ভবতোষদা একটু চলে আসো। প্রথম থেকে এসে থেকে এখন পর্যন্ত আমাদের মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবতোষদা, তোমাকে যখন পেয়েছি 2 কথা না শুনে আমরা ছাড়বো না। এখানে আমার কথা শোনার জন্য কেউ আসেনি, দিদির কণ্ঠে আমরা গান শুনবো অবশ্যই, সেই সঙ্গে ওনার সেই সমস্ত জনপ্রিয়
সিরিয়ালের আমরা অবশ্যই ডায়লগ শুনবো। থ্যাংক ইউ সো থ্যাংক মাচ ইউ সো মাচ। থ্যাংক ইউ। ক্লাবের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি বিভিন্ন শোতে যাই, সেখানে প্রচুর অডিয়েন্স থাকে, আলাদা আলাদা শোতে আলাদা আলাদা এক্সপিরিয়েন্স হয়, বাট ঢোকার সময় না কিছুটা বোঝা যায় মাহলটা। তো এখানে সবাই এত এনার্জাইজ, যত দর্শক আছে প্রত্যেকে এত এক্সাইটেড এবং সবাই এত সুন্দরভাবে এনজয় করছে পুরো শোটা। তো আমি আশা করছি না শো ভালো হবেই, অবশ্যই হবে, কারণ সবাই এত ভালোবাসা নিয়ে তোমরা এসেছো এবং সেই ভালোবাসাটা স্টেজের ওপরেও রিফ্লেক্ট হয় যারা আমরা আসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত রাত অবধি যে তোমরা বসে থাকো, আমরা আসি এত দূর থেকে, তোমাদের সাথে এই সময়টা কাটাতে পারি, সেই সময়টা ভালো কাটলে সেটার থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হয় না। তো একটা বাংলা গান দিয়ে শুরু হলো, তো চিন্তা নেই, সব রকম গান হবে। তো এরপরে তোমাদের সবাইয়ের জন্য একটা খুব মিষ্টি হিন্দি গান, আমার খুব পছন্দের একটা গান, আশা করি তোমাদেরও ভালো লাগবে। কি ভালো লেগেছে? তাহলে তালি কোথায়? ক্যা বাত। তো যাই হোক, একদম ঘরের কাছে চলে এসছে। কারোর কোনো কোশ্চেন আছে কি? অ্যাক্টিং হবে, অ্যাক্টিং তো কোশ্চেনের মধ্যে পড়ে না, ওটা হবে, কিন্তু কারো কোশ্চেন আছে কোনো? আছে কোশ্চেন? আচ্ছা বলো বলো। কোশ্চেন বলো, কোশ্চেন বলো, যদি কোনো কোশ্চেন থাকে বলো। আচ্ছা, গান তো হলো, আশা করি এবার একটু ডায়লগ শুনতে চাইছে সবাই। হ্যাঁ অবশ্যই, ডায়লগ তো শুনতেই হবে। একদম। তবে আলতা ফড়িং থেকে একটা ডায়লগ বলছি। এখানে কি মিলি ফ্যান বেশি না আলতা ফড়িং? মিলি, মিলি থেকে ডায়লগ বলবো? আচ্ছা বেশ। তো মিলি এখন খুব টান টান সিন যাচ্ছে পরপর, তো সেটাই আমার জন্য ইজি হবে। একটা খুব রিসেন্ট ঘটনা যেটা আমি বলবো অবশ্যই চোখ রাখো মিলিতে, কারণ একটা বিশাল টুইস্ট আসছে একটা অন্য সদস্যকে নিয়ে, তো সেটা তোমরা রেগুলারলি চোখ রাখলে অবশ্যই জানতে পারবে। তো মিলি থেকেই একটা ডায়লগে আমি চলে যাচ্ছি। আলতা ফড়িং থেকে হবে, কোনো ব্যাপার না, এটা হয়ে যাক, হবে। কিছুক্ষণ পরে আবার আলতা ফড়িং থেকেও একটা হবে, সবার ডিমান্ডস পূরণ হবে, চাপ নেই। অর্জুন, আপনি আমায় হাতটা নিয়ে সন্দেহ করতে পারলেন? আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন কেন আমি তিতলি রানীর সামনে সবটা জেনেও আপনার দিকে আঙুল তুললাম, আপনার আর আমার মধ্যে পার্থক্যটা দেখানোর জন্য। আপনি এত কিছুর পরেও আমাকে আজও ট্রাস্ট করতে পারেননি অর্জুন, আপনি আমাকে বিশ্বাস ভরসা কিচ্ছু করতে পারেন না। আর বিশ্বাস আর ভরসা করা তো দূরের কথা, আপনি কোনো বিপদে পড়লে, কোনো সমস্যায় পড়লে মিলিকে সেটা জানানোর যোগ্য বলেও মনে করেন না। এভাবে চললে আমরা একসাথে কি করে থাকবো অর্জুন? আজকে যখন আমি এই ছবিগুলো দেখলাম, আমি কিন্তু প্রথমে ঘেটে গেলেও কিছুক্ষণ পরেই বুঝতে পেরে গেছিলাম যে এই সবটা তিতলি রানীর কারসাজি। আমি জানতাম যে তিতলি কিছু একটা করেছে, এই সবের মধ্যে আপনার কোনো দোষ নেই, কিন্তু তাও আমি আপনাকে সেটা জানাইনি। আর আপনিও ভেবে নিলেন যে মিলি তার অর্জুনকে নাকি ভুল বুঝেছে। ঠিক আছে, আপনি আমায় ভুল বুঝলেও আমি ভুল বুঝি না অর্জুন। ভুলে যাবেন না, একদিন একদিন আপনি আমায় কিডন্যাপ করেছিলেন। আমি কিন্তু সেই কিডন্যাপারকে একদিন বিয়ে করে, তাকে ভরসা করে, ভালোবেসে তার সঙ্গে সারাটা জীবন কাটাবো ঠিক করেছি। আর আপনি আপনি আমাকে সবার সামনে সন্দেহ করলেন, বললেন যাও মিলি হাতটা বের করে নিয়ে এসো। ভাবলেন যে আমি লোভীর মতো হাতটা নিয়ে আবার চোরের মতো নাকি সেটা লুকিয়েও রেখেছি। এতটা অবিশ্বাস করেন আপনি আমাকে। আজকে এই সিচুয়েশনটা না হলে হয়তো সেটা আমি জানতেও পারতাম না অর্জুন। আমি কিছু শুনতেই চাই না, সিচুয়েশন যাই হোক না কেন, যাই হয়ে যাক, সত্যিটা এটাই যে আপনি মিলিকে বিশ্বাস করতে পারেননি অর্জুন, আপনি আজও বিশ্বাস করতে পারেন না। আর যদি তাই হয়, আমার মনে হয় আপনি বরং তিতলি রানীর কাছেই যান, ওখানেই বোধহয় আপনি ভালো থাকবেন। আমার সাথে কথা বলার কোনো দরকার নেই আপনার। আর যদি এমনটা না হয় তাহলে কথা দিন, কথা দিন। আর কখনো কোনো সমস্যা হলে আপনি আমার কাছে লুকাবেন না। যখন যা হবে, যা সমস্যা হবে, আমি কিছু ঠিক না করতে পারি, অন্তত আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার। যদি কথা দিতে পারেন তবেই আমি আপনার সাথে বাড়ি ফিরব, না হলে আজ থেকে মিলি আর অর্জুনের মধ্যে কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ক্যা বাত, লাভলি। হ্যাঁ অবশ্যই আরেকটা ডায়লগ হবে, তো অবশ্যই শুনবো, কিন্তু তার আগে হ্যাঁ আমি মাইক্রোফোনটা নিলাম, কিছু মনে করো না।
ছোট একটা কথা বলে নিই সবাইকে। আমাদের যেটা বলছিল খেয়ালি, সবাই তো জানেন ওর নাম খেয়ালি মণ্ডল। খেয়ালি একটা কথা বলছিল যে প্রত্যেকটা স্টেজে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা। তো আমি তোমাকে একটা জিনিস পেছন ঘুরে দেখতে বলবো এবং সবাই দেখবে। আমি যিনি আছে আমাদের আশীর্বাদ স্টুডিও, আমি চালাতে বলবো, একটু চালাও ভাই। একটা দারুণ জিনিস দেখো, মনে আছে এই সিনটা? হ্যাঁ, আলতা ফড়িং এর প্রোমো এটা একদম প্রথম থেকে চালাও একটু। তো এই যে সিনটা দেখলাম আমরা, এই সিনটার একটু শেয়ার করো, কিভাবে কষ্ট করে করেছিলে সেই শেয়ারটা একটু চাই। আলতা ফড়িং এর প্রোমো এবং শুরু হওয়ার গোটা 2 সপ্তাহ 1 মাস আমরা প্রচন্ড একটা কষ্টের শিডিউলের মধ্যে দিয়ে গেছি। এমনি যারা সিরিয়াল করে আমাদের খুব চাপ থাকে ইন জেনারেল, সেটা যেহেতু প্রত্যেকদিন তোমাদের সাথে দেখা করতে হয় আমাদেরকে টিভির পর্দায়, সেই জন্য একটা প্রেশার তো থাকেই। বাট আলতা ফড়িং এ আমরা যখন এই জলের সিনটা শুট করছি তখন কনকনে ঠান্ডা, ডিসেম্বরের 14-15 তারিখ। একদমই তাই, একদমই ওইটাই বলতে চাইছিলাম যে যখন কনকনে প্রচুর ঠান্ডা তখন এই সিনটা শুট হচ্ছে। এবং সেটা হয়েছে সকাল 9টা থেকে রাত 10টা অবধি টানা শুটিং। মানে আমরা মনে আছে আমরা শুধু গরম জলে মধু গুলে খাচ্ছিলাম যাতে কোনোভাবে শরীরটা না খারাপ করে যায়। বিভৎস কষ্ট। তার মধ্যে এটা যেখানে শুট হয়েছে সেখানে চারিদিকে শুধু ফাঁকা গাছপালা, মানে প্রচন্ড হাওয়া চারদিকে, কনকনে ঠান্ডা হাওয়া, তার মধ্যে জলের মধ্যে হাতের চামড়াগুলো এইভাবে গুটিয়ে গেছিল সব। তো এইভাবে চলতে চলতে 1 সপ্তাহ পরে মানে সত্যি অসুস্থ হয়ে পড়ি এবং বাই গডস গ্রেস তারপরেও বহু মানুষের ভালোবাসা, ফাইনালি কিছু হয়নি, তারপরে আবার এরকম সিকোয়েন্স আমরা শুট ঠিক আছে, করেছি। এটার জন্য একটা জোরে হাততালি হোক। আরেকটা হাততালি Thank you. পাওয়ার যোগ্য চিন্ময় যে আমাদের খেয়ালিকে এখানে এনেছে। এই খেয়ালির সম্বন্ধে আমি একটা কথা বলি। আমি সারা পশ্চিমবঙ্গে সবাই জানে যে আমি অনেক সিরিয়াল আর্টিস্ট নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু এই একটা সিরিয়াল, এই একটাই সিরিয়াল আর্টিস্ট, এই একটা কেন বলছি, এই একটাই সিরিয়াল আর্টিস্ট, এই একটাই সিরিয়াল যেখানে রিয়েল আর রিলের মধ্যে কোনো পার্থক্য নেই। যেখানে রিয়েল এবং রিলের মধ্যে কোনো, যে মানুষটাকে দেখছেন জিমন্যাস্টিক করতে সে কিন্তু একটা ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন। বাকিটা ওর মুখ থেকে শুনে নেব জিমন্যাস্টিকের সম্বন্ধে। অবশ্যই হবে, অবশ্যই দেখাবে। ডান্স আর জিমন্যাস্টিক হবে। হ্যাঁ, জিমন্যাস্টিক্সে আমি স্টেট লেভেল প্লেয়ার এবং ডান্সে 2020-তে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই। তোমরা যারা সরকারি স্কুলে পড়ো তোমাদের খাতার পিছনে আমার ছবি দেখতে পাবে। একটা মেয়ে ব্রাউন কালারের শাড়ি পরে ট্রফি হাতে দাঁড়িয়ে আছে। যারা যারা চেক করোনি এখনো, জানো না যে ওটা আমি, আজকে অবশ্যই বাড়ি গিয়ে চেক করবে। যদি চিনতে পারো অবশ্যই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমাকে ট্যাগ করতে ভুলবে না। আর এই কথাগুলো আমার সাথে মানে মাই বলে স্পেশালি। বাট আজকে মা অসুস্থ, মানে প্রথমবার আমি মাকে ছাড়া শোতে এসেছি, আমার দিদি আছে সাথে। একদমই তাই। একটা কথা শেয়ার করে নিই, চিন্ময়কে 2-4 দিন আগে আমরা বলেছিলাম যে খেয়ালি মনে হয় এই শোটা অ্যাটেন্ড করতে পারবে না, কেন ও একটা বাথরুমে পড়ে গিয়ে ওর কোমরে প্রচন্ড লাগে। এবং পরশুদিন মনে হয়, তাই তো, পরশুদিন মা মোটরসাইকেলে পড়ে যায় এবং তার মাথার কাছ দিয়ে বাইক চলে যায়। হ্যাঁ, তো মা ভীষণ অসুস্থ বলে আজকে মা আসতে পারেনি, তো- তাহলে মায়ের মুখ চলো। থেকে কথাগুলো শুনতে অনেক তোমরা। কথা বলে ফেললাম আমি মাইক্রোফোন নিয়ে, শুধু এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। বাকিটা দাদা আছে, ভাই আছে আমার। না না, অবশ্যই যে মানুষটি এতক্ষণ ধরে ছিলেন, মানুষটিকে চিনে রাখুন। এই মানুষটি না শুধু এখানে নয়, এই আমাদের যে স্টেটে প্রত্যেকটি জায়গাতে কিন্তু সিরিয়াল আর্টিস্টদের নিয়ে যায়। এটার নাম হচ্ছে রাজুদা। এবার রাজুদার জন্য একবার জোরদার তালি হয়ে যাক। অবশ্যই গানে যাবো, কিন্তু তার আগে কিছু কোশ্চেন রয়েছে। অবশ্যই। তা আমরা সকলেই জানি যে তোমার মানে রিভিল করে দিলে যে তোমার নাম হচ্ছে খেয়ালি খেয়ালি মণ্ডল। মণ্ডল। কিন্তু আমরা দেখেছি যে ক্যামেরায় কি কি করতে ভালোবাসো, কিন্তু তুমি শুধুমাত্র খেয়ালি হয়ে কি কি করতে ভালো? আমি মানে আমার নামটা দেয়া প্রচন্ডভাবে সার্থক। আমার নাম যেমন খেয়ালি, আমি নিজেও প্রচন্ড খেয়ালি। আরে বাহ। আমার যখন যেটা মুড হয় তখন সেটা। তো আমার নামের সাথে প্রচন্ড মিল, একদম। মানে খেয়ালি সবসময় খেয়ালি থাকে। হ্যাঁ, মানে ফড়িং এর মতো না, ওরকম না। আমি প্রচন্ড খেয়ালে থাকি, নিজের ভাবনা চিন্তার মধ্যেই থাকি, আর নিজের মুড অনুযায়ী আমার সবকিছু হয়। আর পিছনে একটা সুন্দর একটা প্রোমো দেখলাম কিছুক্ষণ আগে। হ্যাঁ। তো ওটা দেখে আমার মনে হচ্ছে যে তুমি কি সাঁতার পারো? না, এক ফোঁটাও না। কিন্তু আমি কখনো কোনোভাবে কিন্তু জলেও নামিনি। বোঝা গেল না। সেটা আমাদের সাথে ছিলেন লোকজন, সেভাবেই ট্রেনিং নেওয়া হয়েছে পুরো ব্যাপারটার আগে। কিন্তু সাঁতারটা আমি এখনো শিখে উঠতে ও পারিনি। সাঁতার পারে না, কিন্তু সারাদিন যদি বারান্দার কাঠে ঝুলে থাকতে বলা হয়, হ্যাঁ। ওই যেটা দেখেছিলেন সিরিয়ালে, একটা ওই সিলিং এ ফ্যানের সঙ্গে ঝুলেছিল, ওটা সারাদিন ও এমনিতেই পারবে। এখন যদি বলা হয় ফুটিগুলাই উঠতে, ও কিন্তু উঠে যেতে পারে। তো চলো না, দেখবো তো না, আমরা ওটা আবার পরের বার।
তো চলো এতক্ষণ হলো, এবার একটু আমরা নাচের গানের দিকে যাই, একটু এনার্জি দরকার, আমারও দরকার, তোমাদেরও দরকার, তারপরে আবার আমরা কোথায় আসছি। তা তো ফাটাফাটি করলে, চেষ্টা। অবশ্যই ডায়লগও হয়ে গেছে। তো এবার বাড়ি পাঠিয়ে দিই নাকি? কি হবে? জিমন্যাস্টিক অবশ্যই হবে, কিন্তু তার আগে বেশ কিছু কোশ্চেন রয়েছে আমাদের এখান থেকে, তো কোশ্চেনগুলো আমরা একটু করে নিই। একদম, গোয়ান। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা, চাম্পাহাটি বলে একটা জায়গা আছে। চাম্পাহাটি? ইয়েস। আরে বাবা, এ তো চাম্পাহাটির বোম। আমি ওই কাছাকাছি থাকি, চাম্পাহাটি। চাম্পাহাটি এমন একটা জায়গা যেখানে বোম তৈরি হয়। হ্যাঁ, এই আর সত্যি- চাম্পাহাটি বাজির জন্যই বিখ্যাত। আর এই বাজের জন্য বিখ্যাত হয়ে গেল এখন থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অবশ্যই আমরা প্রথম থেকেই ভাবছিলাম যে এত সুন্দর, এত কিছু পারে, গাছে উঠতে পারে, তাহলে গ্রাম ছাড়া কোথায় হবে? না না, আমি গ্রামেরই মেয়ে। আমি এখন কর্মসূত্রে কলকাতাবাসী, কিন্তু আমার বর্ন অ্যান্ড ব্রট আপ একেবারে গ্রামে। আচ্ছা চলো, ওটা তো নয় জানলাম, কিন্তু তার সাথে তুমি এখন কি করতে ভালোবাসো সেটাও জেনে ফেলেছি আমরা। এখন আমি প্রচন্ড পরিমাণে ঘুমাতে ভালোবাসি। ঘুমাতে ভালোবাসো? ভীষণ, কারণ ঘুমের একদমই সময় পাই কিন্তু না। চেহারা দেখে তো মনে হচ্ছে না। না, অ্যাকচুয়ালি প্রচন্ড ঘুমের কম সময় পাওয়া যায়। খুব মেরে কেটে কোনো একদিন হয়তো 8 ঘন্টা সময় পেলাম, তো এই ঘুমের সময়টুকু জীবনে প্রচন্ড দামি, তো ঘুমাতে আমি ভীষণ ভালোবাসি। তোমাকে দুটো অপশন দেবো, হ্যাঁ। তুমি যেটা রিলে আছো সেটা রিল ভালো লাগে না এখানে ভালো লাগে? না না, আমি সবসময় স্টেজ এনজয় করি, মানে আমি 3 বছর বয়স থেকে স্টেজে পারফর্ম করছি, তো আমার সাথে স্টেজের এই অকওয়ার্ডনেসটা নেই। আমি স্টেজে একদম খুব ফ্রি থাকতে পারি, আমার কোনো ভয় নেই, কিছু নেই। স্টেজে অনেক বেশি কমফোর্টেবল আমি সবথেকে বড় পারফর্মার, কথা মানুষের সামনে আসা যায়। মানুষের সামনে, একদমই তাই। আর আমি যেহেতু পারফর্মার, মানে অ্যাক্টিং এ তো আমি নতুন, আমি 3 বছর বয়স থেকে নাচ করছি, নাচই সবকিছু ছিল, এখনো তাই আছে। সুতরাং এই জায়গাটা আমার অনেক বেশি মানে পরিচিত জায়গা। মানে ডান্সটা তুমি পারো তাহলে বলছো? অবশ্যই আমরা দেখবো, তো দেখবো। আর কারোর কোশ্চেন আছে? কার আছে? আচ্ছা, সব সিঙ্গেল না মিঙ্গেল কোশ্চেন এটা করেছে? এটা এটা পার্সোনালি বলছি, ডিএম মি অন ইনস্টাগ্রাম। কিন্তু সবাই অপেক্ষা করছে নাচ আর জিমন্যাস্টিক্সের জন্য। অনেকে সন্দেহ আছে এখনো যে আমি সত্যিই ডান্স মানে জিমন্যাস্টিক্স রিয়েলে করতে পারি কিনা। আমি চেষ্টা করছি, মানে গত সপ্তাহতেই আমি পড়ে গিয়ে আমার কোমরে লেগে গেছিল, আমি বেশ কিছু শোতে ডান্স করতে পারিনি, কিন্তু আজকে আমি করছি বহুদিন পর। আশা করছি সমস্যা হবে না, পারবো। কিন্তু তার আগে একটা গান তো অবশ্যই অবশ্যই দরকার হয় এন্ডিং এ। আচ্ছা, ফোরিং এর ডায়লগ বলছিল, তো আমি ছোট্ট করে একটা বলে দিচ্ছি, মন তো রাখতে হবে সবার। তারপরে গান দিয়ে আমরা আমাদের লাস্ট পারফরমেন্সে যাব। আচ্ছা ব্যাং বাবু, এই যে তোরা সবাইকে এত সম্মান করিস, কত রকম ভাবে ডাকিস, আমি তো এসব পারি না। আর আমাকে জোর করলে আমি কি করব বলতো? আমি সাদামাটা গ্রামের মেয়ে বাবা, তোদের এত মার পেজ আমি বুঝি না। এই কাকে আপনি বলবো, কাকে তুমি বলবো, কাকে তুই বলবো। আরে বাবা, তুই বললেই মিটে যায়, সবাইকে গড়ে ধরে তুই বলে দে, মিটে গেল। তা না, এই যে কালকে পাশের বাড়ির কাকিমা এসেছিল, তো বললো নতুন বউ দেখবে, তো আমিও গিয়ে খুব কথা বলার চেষ্টা করলাম, মেশার চেষ্টা করলাম। হুমা, শাশুড়ি মাকে ডেকে বললো আমি নাকি কেমন মতো, ওনাকে তুই বলেছি বলে নাকি ওনার রাগ হয়েছে। আমি তো আমার বাড়ির পাশের কাকা যেটা সবাইকে তুই বলতাম, গ্রামে মাকেও তুই বলতাম, কই কেউ তো কিছু মনে করতো না। তোদের শহরে না ভারী গন্ডগোল, এত কিছু না আমার মাথায় গুলিয়ে যাচ্ছে। আমাকে শাশুড়ি মা বড় বকা দিয়েছেন কালকে, আমার না মনটাই খারাপ হয়ে গেল। ভাবলাম শাশুড়ি মা বোধহয় আমায় একটু ভালোবাসছেন, তার মধ্যে এইসব হয়ে গেল। মেজ দিদি আর বড় দিদিকেও তো তুই বলি, ওরাও তো কিছু মনে করে না। কিন্তু কালকে আমাকে শাশুড়ি মা বলেছেন যে এবার থেকে নাকি সবাইকে আলাদা আলাদা করে রাখতে হবে। বড়দেরকে আপনি বলে, যারা আমার থেকে ছোট তাদের তুই, আর বড় দিদি মেজ দিদি আপনি, আপনাদেরকে তুমি বলতে। আমি না খুব প্র্যাকটিস করছি। আপনি অফিস থেকে ফিরে আসুন, দেখবেন ফোরিং শুধু জিমন্যাস্টিকে ভালো না, আস্তে আস্তে ফোরিং পড়াশোনাও শুরু করবে, আর এই তুই তুমি আপনি এসবেও না একদম ফাস্ট হয়ে যাবে। আপনি দেখবেন এবার থেকে ফোরিং আপনাকে তুমি বলেই ডাকবে। ব্যাং বাবু, তুমি অফিস থেকে ফিরে এসো, দেখবে তোমার ফোরিং সব শিখে গেছে। থ্যাংক ইউ।